আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের জন্য ফটোল্যাব অ্যাপ দিয়ে নতুন আরেকটি অস্থির ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। এই এডিটটা মাত্র এক ক্লিকই আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে ফটোল্যাব অ্যাপের মাধ্যমে করতে পারবেন। খুবই ইজি একটা এডিটিং। যারা কখনোই ফটো এডিটিং করেননি তারাও আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে এই এডিটটা শিখতে পারবেন। তো যাদের ফটো এডিটিং করার ইচ্ছে তারাই সম্পূর্ণ ভিডিওটা দেখে এডিটটা শিখবেন। আর ভিডিও শুরুর আগে আরেকটি রিকোয়েস্ট, এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। সো ফ্রেন্ডস, কথা আর না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। ফ্রেন্ডস, প্রথমে আমাদের মোবাইল ফোন থেকে চলে যাব গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে। ওকে, তো আমি চলে যাচ্ছি প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ অপশনে ক্লিক করে এখানে আমরা জাস্ট ফটোল্যাব লিখে সার্চ করে দিব। ওকে, ফটোল্যাব অ্যাপটি খুবই পপুলার ফটো এডিটিং করার জন্য। এর মাধ্যমে মাত্র এক ক্লিকে ফটোল্যাব অ্যাপটিতে ফটো এডিটিং করা যায়। ওকে, তো আমি কিন্তু ফটোল্যাব অ্যাপটির লেটেস্ট ভার্সন ইউজ করতেছি। আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে কিন্তু এই অ্যাপটি খুব সহজেই ইউজ করতে পারবেন। ওকে, তো এখান থেকে আমি ওপেনে ক্লিক করে দিব। তারপর ফ্রেন্ডস, আমাদের সবার সামনে সেম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে অনেকগুলো অপশন রয়েছে ফটো এডিটিং করার জন্য। তো যেহেতু আমরা এআই দিয়ে ফটো এডিটিং করবো, তাই উপরে এডিট ফটো একদম কর্নারে দেখতে পাচ্ছি। সিম্পলি এডিট ফটো লেখাটাতে ক্লিক করব। ওকে, তো তারপরে আমাদের মোবাইল ফোনে থাকা সবগুলো ফটো শো করবে। তো আপনি যে ফটোটা এডিটিং করতে চান, আপনার সেই নর্মাল ফটোটা সিলেক্ট করে দিবেন। যে কোনো ফটো, শর্ট ছবি বা ফুল ছবি, যে কোনো ছবি হোক, কোনো সমস্যা নেই। তবে আজকে যে আমি প্রম্পটটা বা লেখাটা দেবো, এই লেখা অনুযায়ী আপনি যদি এরকম বড় ছবি বা বসে থাকা ছবি এডিট করেন তাহলে বেস্ট হবে। তো রিকোয়েস্ট করবো বসে থাকা ছবিটাই এডিট করার ট্রাই করবেন। তো আমি এই ফটোটা নিলাম। আর অনেকে বলতে পারেন যে ভাইয়া আমার তো ডিএসএলআর ক্যামেরা নেই বা আমার ব্যাকগ্রাউন্ড ব্লার করা কোনো ফটো নেই, তো আমি কি এডিট করতে পারবো? হ্যাঁ, আপনি আপনার মোবাইল ফোন দিয়ে তোলা নর্মাল ফটোটাও কিন্তু এডিট করতে পারবেন, কোনো টেনশন নেই। ওকে, তো এখন আমরা এডিটটা করার জন্য নিচে টুলসগুলো থেকে একটু সামনে চলে আসবো। সামনে আসার পর এআই ব্যাকগ্রাউন্ডস নামে একটা অপশন পেয়ে যাবো বা টুলস পেয়ে যাবো। সেই টুলসে ক্লিক করবো। ক্লিক করলে প্রথমে এখানে একটি ফিল্টার অটোমেটিকলি বা একটা ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন স্ক্যান করে কিন্তু অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে গেলে এখানে প্রচুর পরিমাণে ব্যাকগ্রাউন্ড রয়েছে। প্রত্যেকটা ক্যাটাগরিতে গিয়ে আপনারা চমৎকার চমৎকার ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন এবং ব্যাকগ্রাউন্ডের সাথে এবং আপনার স্ক্রিনের সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ম্যাচ করে দিবে। ওকে, তো আমরা কাস্টম একটা ব্যাকগ্রাউন্ড এখানে জেনারেট করবো। ওকে, তো তাই এখন আমরা বাম পাশে দেখতে পাচ্ছি কাস্টম লেখা আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কাস্টম লেখা কিন্তু আছে। সো কাস্টমে ক্লিক করে দিব। তারপর এখানে আবার কাস্টম লেখা পাবো, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে একটা লেখা পেস্ট করে দিচ্ছি। ওকে, তো পেস্ট করে দিলাম লেখাটা। আপনারা অবশ্যই ভালো করে দেখে নিন। লেখাটা এখানে লিখেছে সিনেমেটিক ব্লার ব্যাকগ্রাউন্ড সানসেট স্কাই অ্যান্ড বিউটিফুল ফ্লাওয়ার্স অ্যারাউন্ড দ্য পারসন অ্যান্ড মাউন্টেন হাউস। তো আমি এখান থেকে মাউন্টেন হাউসটা রিমুভ করে দিই, জাস্ট এইটুকুই রাখি। ওকে, তো আপনারা এই লেখাটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর উপর থেকে নেক্সটে ক্লিক করবেন। আর আপনারা যদি এক্সট্রা কোনো কিছু অ্যাড করতে প্রয়োজন হয় তাহলে লিখে দিলে কিন্তু এআই সেটা অ্যাড করে দিবে। তো দেখতে পাচ্ছেন জাস্ট এক ক্লিকে কতটা অস্থিরভাবে ফটোটা এডিটিং হয়ে গেল। এবং আমি যদি এখানে আবার ক্লিক করি এই জায়গাটাতে, তাহলে এখানে নতুন আরেকটি ব্যাকগ্রাউন্ড জেনারেট হয়ে যাবে। তো গাইজ দেখতে পাচ্ছেন কতটা চমৎকারভাবে কিন্তু এআই এখানে ফটোগুলো এডিটিং করে দিচ্ছে। জাস্ট একটা ক্লিক করে দিলে এখানে আনলিমিটেড ব্যাকগ্রাউন্ড আপনারা জেনারেট করতে পারবেন এবং রেজাল্টটা দেখে কেউ বুঝতে পারবে না যে আসলে এটা এডিট করা। আর এই কাজটা এআই করে দিবে, আপনার হাতে কোনো কিছু করার দরকার না। আপনি জাস্ট এই লেখাটা লিখে ক্লিক করতে থাকবেন। যেই ব্যাকগ্রাউন্ডটা আপনার কাছে ভালো লাগে সেটাই আপনারা এখান থেকে অ্যাপ্লাই করে নেবেন। তো আমি এখান থেকে এক এক করে চেঞ্জ করে দেখতেছি আমার কাছে কোনটা বেস্ট মনে হচ্ছে। তো ফ্রেন্ডস, আমার কাছে এই ফটোটা বেস্ট মনে হয়েছে। তো এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন আপনার ফটোর লাইট এবং কালার যদি অ্যাডজাস্ট করতে চান তাহলে এখান থেকে অ্যাডজাস্টে চলে যাবেন। তারপর এখানে ব্রাইটনেস রয়েছে, কন্ট্রাস্ট রয়েছে, শার্পেন রয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন ব্রাইট, এই যে এইভাবে ব্রাইটটা বাড়িয়ে দিতে পারবেন। সো হালকা আমি এখান থেকে বাড়িয়ে নিলাম। তো 5 বাড়িয়ে দিলাম। তারপর শার্পেন রয়েছে, শার্পেনটা হালকা একটু বাড়ানোর চেষ্টা করবেন বা না বাড়ালেও হবে। সেখান থেকে 5 দিয়ে নিলাম। তারপর এখানে স্যাচুরেশন রয়েছে, শ্যাডো রয়েছে, তো একটু হালকা স্যাচুরেটেড করে নিব। তো মোটামুটি এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে, একদমই একুরেট কিন্তু এডিটটা হয়ে গিয়েছে। তো আমি জাস্ট বোঝানোর জন্য এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার নিজের ভালো লাগে ততক্ষণ পর্যন্ত আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে থাকবেন। ওকে, তো আমাদের এডিটটা কমপ্লিট। এখন ফটোটা সেভ করে নিব, তাই উপরে সেভ অপশন রয়েছে, এটাতে ক্লিক করব। ক্লিক করে দিলে কিন্তু আমাদের এই ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা ফটোল্যাব অ্যাপটি নতুন আরেকটি ফটো এডিটিং শিখে গেলেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।